দাস্তারখান দিয়েছে বিবির সঙ্গে এক দাস্তারখানে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করুন, আল্লাহ তোমার থেকে দয়াবান কেউ নেই। তুমি ইজ্জতের রুজি দিয়েছ, হালাল রুজি দিয়েছ, বিবির সঙ্গে মহাব্বত দিয়েছ। তা না হলে নদী পেরুলি কলকাতা, রাত 2টোর সময় ফ্ল্যাটে বাস করে, রাত 2টোর সময় মদ খেয়ে ঢুকেছে BMW গাড়ি। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। দাস্তারখান দিয়েছে বিবির সঙ্গে এক দাস্তারখানে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করুন, আল্লাহ তোমার থেকে দয়াবান কেউ নেই। তুমি ইজ্জতের রুজি দিয়েছ, হালাল রুজি দিয়েছ, বিবির সঙ্গে মহাব্বত দিয়েছ। তা না হলে নদী পেরুলি কলকাতা, রাত 2টোর সময় ফ্ল্যাটে বাস করে, রাত 2টোর সময় মদ খেয়ে ঢুকেছে BMW গাড়ি। পার্কিংয়ে লাগিয়ে দিলে ফ্ল্যাটে গিয়ে দেখছে বউ ঘুমিয়ে আছে কুকুরের সাথে, ও আন্ডার প্যান্ট পরে মদ খেয়ে সোফার উপরে, কোটি টাকার ব্যালেন্স। বিবির পাশে শুতে পাই না, বইয়ের পাশে কুকুর শোয়, ও শোয় মদ খেয়ে সোফার উপরে। এটাকে সুখ মনে করেন? এটা সুখ নয়, এটা দুঃখ। যারা টাকা আছে, বাপের টাকা নিয়ে যারা বারে যাও, টাকা উড়াও, তারা মনে করছে ওটা সুখ। আল্লাহর কসম সুখ নয়। যে ডাল আলু ভাত খায়, এশার নামাজ পড়ে, আর বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পায়, তার থেকে বড় সুখ পৃথিবীতে কেউ নেই। উঠে ফজরের নামাজ পড়লেন, আল্লাহ আমাদেরকে সুখী করেছে। আলেম দিকে সুখী করেছে। আমরা আল্লাহ শুকর আদায় করি। সবাই নিয়ত করুন 5 ওয়াক্তের নামাজি হবো আজ থেকে। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কেন? রসুলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকজনার প্রশ্ন হবে, ভারতের সব থেকে বড় লোক আদানি আর আম্বানি, তারা তো নামাজি লোক, এত পয়সা তাদের এলো কি করে? তো আপনাদের কি মনে হয় তাহলে আম্বানির যখন এত পয়সা আছে ও সোনার মুরগি খায়, তাই তো? কথা বলে না? সোনার মুরগি খাওয়া যায়, আলমারিতে সাজিয়ে রাখা যায়। আমি বোম্বে গিয়েছিলাম 4 মাস আগে, সফর ছিল। একজন দাওয়াত দিল, হুজুর দেশি মুরগি খাওয়াবো। মানে বোম্বেতেও দেশি মুরগি পাওয়া যায়? বলে হ্যাঁ খাই। তো গেলাম, দেখছি লাল মুরগি, সেই বড় বড় পাটনাই মুরগিগুলো রান্না করেন। দুধ, এটা দেশি কে বলল? আমার মারা যেটা চাষ করে, ডিম পাড়ে, সেই মুরগি আর এই মুরগি বহুত ফারাক। তো আম্বানিকেও মুরগি খেতে গেলে গ্রামের মুরগি কিনে নিয়ে যেতে হবে। তো জেনে রেখে দিবেন, কলকাতায় সকালবেলায় চলে যান। যারা মনে করছেন পয়সা যাদের আছে তারা ভালো খায়, ধর্মতলায় সকালবেলায় চলে যাবেন, ইডেন গার্ডেনে চলে যাবেন সকালবেলায়, গিয়ে দেখুন রেড রোডে আন্ডার প্যান্ট পরে ছুটছে সকালবেলায় কোটিপতিরা। ডাক্তার বলেছে রোজ 3 কিলোমিটার ছুটবি। বলে কেন? শৈশু গয়কার সুগার 450 চলছে। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি। ও আবার সাথে বউকে নিয়েছে। বউ বলছে আমি কেন গো? বলে তোরও হয়ে যাবে খেপি, ছোট এখন থেকে। কি বুঝলে? হ্যাঁ। চায়ের দোকানে গিয়ে বলছে দাদা একটা বিনা চিনি চা দাও তো। যে বিনা চিনি চা খায় তাকে জিজ্ঞেস করুন, দাদা বিনা চিনি চাটা কেমন লাগে? সে বলবে দারুণ লাগে, ওটা ফেরে পড়ে লাগে। এমনি ভালো লাগে বিনা চিনি চা? ছাগলকে দিলে মুখ দিবে না। চা বিনা চিনি লয়, চিনি দিই। কি বুঝলেন? ওই জন্য ফেরে পড়ে বিনা চিনির চা। ব্যাঙ্গালোরের ডাক্তারের কাছে যাবেন, সুগার, ওরে বাপরে 450।
স্যার কি কি খাবো? বলে সকালবেলায় বিনা চিনির 1 কাপ লাল চা। অনেকজন আবার গ্রিন টি খাচ্ছে। গ্রিন টি বলে শরীর ঝরে যাবে। তো দাদু কি খেত বে? কথাটা বুঝতে পারেন না? আমাদের দাদুরা কেউ গ্রিন টি খেয়েছে? আমার আব্বার 80 বৎসর বয়স হলো, গলা দেখেছেন কি খেয়েছে? আব্বাজি বলে বাপজি ঘরেতে আমার দাদু গুড় তৈরি করতো, ঘরের গুড়, ঘরের দুধ, ঘরের মুড়ি মাখিয়ে খেত। 501 কিলো করে দুধ খেত এক একটা ভাই। সেই শক্তি এখনো কাজ করছে, বুঝলেন? আর আমাদের সব রেডিমেড। আমি 6 মাস আগে এক জায়গায় বলেছি, কলকাতায় ওই আপনার ঠাকুর পুকুরের কাছে জলসা ছিল। আমি বলেছি শোনো, এমন একটা দিন আসছে ঘরে আর রান্না বান্না থাকবে না। কি থাকবে? হোম ডেলিভারি। বউ সকালবেলায় উঠি বলবে ব্রেকফাস্টটা চলো ওইখান থেকে করে আসি। আর ওই যে ভিড় কেন লাগবে বলুন তো? এরপর দেখতে পাবেন কেউ কেউ ছিঁড়া আন্ডার প্যান্ট পরে পরোটা বিক্রি করবে। লোকের ভিড়, সালা ছিঁড়া আন্ডার প্যান্টটাই দেখবো। তা না হলে হাওড়ায় ওই ছোট প্যান্ট পরে যে মেয়েটা চা বিক্রি করছে, ছি 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 ছি, তার চা খেতে যায়, ইমান নষ্ট হয়ে যাবে। আর যুবকরা তো ওইগুলোই ভালোবাসে। যেন ইয়ং ছেলে আছে, আরে বাবরে কি লাগছে বে দেখতে, গাড়ি লাগা, চা খারাপ হোক। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।